শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার পর থেকে তার ভারতীয় অবস্থান নিয়ে নানান প্রশ্ন উঠছে। সেই প্রেক্ষিতে সে দেশের রাজনৈতিক দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও লোকসভার সদস্য শশী থারুর নিজেদের অবস্থান সম্পর্কে স্পষ্ট করেছেন। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, তারা যদি শেখ হাসিনাকে সহযোগিতা না করতেন তাহলে এটা ভারতের জন্য লজ্জাজনক হতো। বর্তমান ভারত সরকার ও বিরোধী দলের সব নেতাদের সঙ্গে শেখ হাসিনার সুসম্পর্ক আছে। তিনি ভারতের বন্ধু এবং ভারতও তার বন্ধু। তারা যদি তাদের বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করতেন তাহলে কেউ ভারতের বন্ধু হতে চাইবে না। আপনি বন্ধুকে উদ্ধার করবেন, নিরাপত্তা দেবেন, এটাই স্বাভাবিক। ভারত ঠিক এই কাজটিই করেছে। এই কাজের জন্য ভারত সরকারকে সাধুবাদ জানিয়েছেন শশী থারুর। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক 1971 সাল থেকে। নানান উত্থান পতনের মধ্য দিয়ে আমরা সম্পর্ক বজায় রেখেছি। যে সরকারই এসেছে তাদের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল ভারতের। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে ভারতীয় প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, তার মনে হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবাই চেনেন, তিনিও তাকে ব্যক্তিগতভাবে চেনেন। অন্য ভারতীয় নেতারাও আন্তর্জাতিক অঙ্গনে ইউনূসকে দেখেছেন। তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি। শশী থারুর মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুটা ওয়াশিংটনপন্থী। তিনি বলেন, আমার মনে হচ্ছে তিনি জামায়াত ইসলাম বা পাকিস্তানি আইএসআই নন। এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কেউ পরিচিত নন, কিন্তু মনে হচ্ছে না এরা কেউই ভারতের জন্য উদ্বেগের। তার কাছে বড় উদ্বেগের বিষয় মনে হয়েছে পাকিস্তান ও চীন ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করে কিনা সেই বিষয় নিয়ে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হামলা প্রসঙ্গে কংগ্রেসের এই নেতা বলেন, এ ধরনের দুই একটা ঘটনা যে ঘটছে না তা নয়, কিন্তু সেই সঙ্গে এটাও দেখতে হবে দাঙ্গার মধ্যেই বাংলাদেশের মুসলমানেরা হিন্দুর বাড়ি ও মন্দির রক্ষা করছেন, এমন খবরও আমরা পড়েছি। সোনিয়া খান, খবর সংযোগ।